স্বাগতম সবাইকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের ভিডিও টিউটোরিয়াল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট অপশন নিয়ে। তো তার পূর্বে আমি বলে নিই, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা সাধারণত প্রেজেন্টেশন তৈরি করে থাকি। তো প্রেজেন্টেশন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে প্রেজেন্টেশন উপস্থাপন করা। তো স্লাইড বা কম্পিউটারের এই স্লাইডগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের তথ্য সম্বলিত কিছু তথ্য দিয়ে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তো প্রেজেন্টেশনটি আজকের যে অনুষ্ঠানে আমরা দেখব সেটি হচ্ছে হোম এর পাশে ইনসার্ট মেনুটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ইনসার্ট মেনুতে যে সকল ফিচার রয়েছে এই সকল ফিচার নিয়ে। তো কথা না বাড়িয়ে আমি প্রথম অংশটি থেকে শুরু করতে চাই। এখানে আমরা বাম দিক থেকে দেখতে পাচ্ছি টেবিল। এই টেবিলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রো এবং কলাম থাকবে। টেবিলে আপনি যদি ক্লিক করেন মাউস দিয়ে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন অসংখ্য রো এবং কলামের সমন্বয়ে একটি গ্রাফিক্যাল ভিউ। আপনি চাইলেই এই ভিউ থেকে রো এবং কলাম তৈরি করতে পারেন। এখানে আপনি উপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলাম, আর নিচের দিকে যদি আগান এগুলো হচ্ছে রো। ওকে, তাহলে আমি রো এবং কলামগুলো এখানে এভাবে এখানে 4টা রো এবং 4টা কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করতে যাচ্ছি। পিছনে একটি লেখা রয়েছে, আমি পিছনে কাট করে দিচ্ছি। অর্থাৎ টাইটেল এবং সাবটাইটেল লেখার জন্য এটি সাধারণত ব্যবহার করা হয়। তো এখানে টেবিলটির প্রথম যে অংশ থাকে সেটি আমরা জানি কলাম। উপরে তার মানে 4টি কলাম রয়েছে। এখানে ধরুন সিরিয়াল, তারপর নেম, অ্যাড্রেস, মোবাইল। হতে পারে এরকম কোনো বিষয় নিয়ে আমরা একটি টেবিল তৈরি করব প্রেজেন্টেশনে। তো এভাবে সিরিয়াল নাম্বার আমরা 1 2 3 করে দিব, 3। আর নেমগুলো হবে কোনো ব্যক্তির নাম হতে পারে, অ্যাড্রেস তার ঠিকানা এবং তার মোবাইল। আপনি চাইলে এখান থেকে এটিকে ড্র্যাগ করে ছোট বা বড় করে নিতে পারেন। এরপর আপনি চাইলে এই লেখাগুলোকে, ফন্টগুলোকে জাস্ট সিলেক্ট করে মাউস দিয়ে তারপর এখান থেকে ফন্ট সাইজ থেকে আপনার মতো করে আপনি সাইজটিকে বাড়িয়ে নিতে পারেন। তো এটি হচ্ছে টেবিলের ডিজাইন। ওকে, এরপর আমরা একটি নতুন স্লাইড কিভাবে নিব। তো এই স্লাইডের উপর লক্ষ্য করুন, মাউসের ডান ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলে একটি নতুন স্লাইড আসবে। খুব চমৎকার, এবং আরেকটি নতুন পেজ আসবে বা নতুন স্লাইড, যে স্লাইডের মাধ্যমে আমরা উপরের অংশে দেখতে পাচ্ছি টাইটেল লেখা, আর নিচে আমরা সেই টাইটেলের আলোকে কিছু টেক্সট আমরা অ্যাড করতে পারবো। আমার প্রথম যে অংশটি ছিল সেটি হচ্ছে টেবিল ইনসার্ট অপশনে। এরপর আমরা চাইলেই কোনো পিকচার অ্যাড করতে পারবো এখানে। তো আমরা দ্বিতীয় অপশনটি এখন কাজ করব। এবার আমরা পিকচার অ্যাড করব এই অংশে। তো চলুন, পিকচার অপশনে ক্লিক করলে এখান থেকে পিকচার আনা যাবে। এখান থেকে আমি কিছু উইন্ডোজের পিকচার দেখাচ্ছি। আমি একটি পিকচার এখানে দেখাচ্ছি কিভাবে ইনসার্ট করতে হয়। তো পিকচারটা খুব সহজে ইনসার্ট করা যাচ্ছে এবং এখান থেকে ড্র্যাগ করে আপনি ছোট বা বড় করে নিতে পারেন। উপরে এখানে কতগুলো ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট থেকে আপনি চাইলে এগুলোকে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। পিকচারের ডিজাইন ভিউ এভাবে। তো দেখুন, এখান থেকে অনেক ধরনের আপনি ডিজাইন পাবেন, যেটাকে ফরম্যাট নামে ঘোষণা করা হয় বা পরিচিত রয়েছে। এরপর আমরা আরেকটি ফিচার শিখবো এবং নিউ স্লাইডে গিয়ে সেটি আমরা দেখব। নতুন স্লাইড, আবার আমরা একইভাবে ডান ক্লিক করে নিয়েছি। এখান থেকে আবার আমরা যাব ইনসার্টে গিয়ে দেখুন ক্লিপ আর্ট রয়েছে। ক্লিপ আর্ট একটি মিডিয়া ইনপুট করার জন্য একটি ব্যবস্থা। ক্লিপ আর্টে এখান থেকেও আপনি সেই ক্লিপ আর্ট করতে পারবেন।
তো ক্লিপ আর্ট অংশটিকে এখান থেকে করা পসিবল নয় এই ডকুমেন্ট ইনক্লুড করা, এজন্য আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। এরপর আমরা দেখব ফটো অ্যালবাম। আমরা চাইলে এখান থেকে ফটো অ্যালবামও করতে পারি, যেমন অনেকগুলো পিকচার নিয়ে আমরা ফটো অ্যালবাম তৈরি করতে পারি। কোথা থেকে? আমরা সাপোজ এই পিকচারগুলো, অর্থাৎ এখানে 8টি পিকচার রয়েছে, 8টি পিকচার নিয়ে একটা ফটো অ্যালবাম আমরা তৈরি করতে পারি। এই হচ্ছে আমার পিকচার। তো এখান থেকে আমরা দেখুন এখানে অনেকগুলো রয়েছে, ফেড টু স্লাইড, ক্রিয়েটে ক্লিক করেছি। এবার আমার এগুলো একটা ফটো অ্যালবাম আকারে দেখানো পসিবল কিভাবে এটা হচ্ছে। ওকে, এরপর আমি আর একটি নতুন স্লাইড নিব। এই স্লাইডে আমি কি করতে যাচ্ছি, এখানে আরেকটি অপশন আছে শেপস। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল চাইলেই ইউজ করতে পারেন। প্রথম যেটি রয়েছে টেক্সট বক্স, এখান থেকে টেক্সট বক্স নিয়ে আপনি কোনো টেক্সট লিখতে পারেন। যেমন আমরা লিখলাম ওয়েলকাম টু বাংলাদেশ। এই লেখাটিকে আমরা সিলেক্ট করব, মাউস দিয়েও করতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করা যায়। আমরা মাউস দিয়ে করে নিচ্ছি। এখান থেকে আমরা চাইলেই ফন্টটিকে বাড়াতে পারি। ফন্টটিকে আমরা বাড়িয়ে নিলাম, 28 সাইজ করে নিলাম। এভাবে আপনি কালারও করতে পারবেন এখান থেকে। ওকে, এরপর আবার একটি নিউ স্লাইডে আমরা যাচ্ছি। এই স্লাইডে আমরা দেখব ইনসার্ট অপশনের স্মার্ট আর্ট নিয়ে। এখানে অনেক ধরনের আপনি আর্ট পাবেন, যেমন লিস্ট, প্রসেস। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেল থেকে ভিডিওটি আপনারা দেখে নেবেন যে এখানে আমি আর্টগুলো কীভাবে আপনি ইউজ করবেন। সো এটি আমি দেখাচ্ছি না। এরপর রয়েছে চার্ট অংশটিও নিয়ে আমি অলরেডি প্রেজেন্টেশন দিয়েছি। আপনার চ্যানেলে আপনারা চার্ট নিয়েও একটি কীভাবে পাওয়ার পয়েন্টে চার্ট তৈরি করতে হয় এরকম একটি টিউটোরিয়াল পাবেন এই আমার চ্যানেলে। সো আমি এটি নিয়ে আসলে অনেক বেশি কথা বলা প্রয়োজন হবে, এই জন্য ভিডিওর সাইজ বেশি হবে, এই ভিডিওর সাথে আমি ইনক্লুড করতে চাচ্ছি না। এখান থেকে আরও রয়েছে বেশ ফিচার, ওয়ার্ড আর্ট। চমৎকার ওয়ার্ড আর্ট আপনি ইউজ করতে পারেন। আর আপনার টেক্সট এখানে লিখে দেবেন, যেমন আপনারা লিখতে পারেন ওয়েলকাম দিতে পারেন, অথবা গুড বাই লিখতে পারেন। এভাবে আপনি আপনার টেক্সটগুলো চাইলেই লিখতে পারেন। ওকে, আমি এরপর যেটি দেখাবো ইনসার্ট অপশনের, সেটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমরা এই অংশটি, লাস্টের যে অংশটি, এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম দেখব। আপনারা চাইলে এখান থেকে ডেট এবং টাইম, আজকের ডেট এবং টাইম ইউজ করতে পারেন। এরপর আমরা যাব মুভি অ্যান্ড সাউন্ড। আপনি যদি আপনার এই স্লাইডে কোনো ভিডিও আপলোড করতে চান বা ভিডিও প্রদর্শন করতে চান, প্লে করতে চান, তাহলে আপনি মুভি নামক এই অপশনটিতে যাবেন। এখান থেকে আপনি চাইলেই আপনার সেই মুভিটি এখানে নিয়ে আসতে পারবেন, আর কম্পিউটার থেকে জাস্ট নিয়ে আসবেন, এখান থেকে দেখিয়ে দিবেন আমি এই মুভিটা, আমরা এখানে ভিডিও রয়েছে একটা সিম্পল ভিডিও, এটা আমরা দেখতে পারি। আমি জাস্ট সেই স্যাম্পল ভিডিওটা আপনাকে দেখাচ্ছি কিভাবে অটোমেটিক্যালি আমি দিয়ে দিলাম। যখনই আমি এই স্লাইডটি এখান থেকে
স্লাইড শোতে গিয়ে আমি দেখাবো তখন অটোমেটিক এটি প্লে হবে। আর প্রিভিউ করে এখান থেকে দেখতে পারি। দেখুন ভিডিওটি প্লে হচ্ছে এবং দেখাচ্ছে ভিডিওটা কীরকম। একটা ক্লিক করলে ভিডিওটি অফ হয়ে যাবে। এখান থেকে স্লাইড শো থেকে করতে পারেন। তো এরপর আমরা যে অংশটি দেখব শেষের একেবারে আমরা এসে গেছি ইনসার্ট অপশনে। আরেকটু মাত্র অ্যাড করতে পারবেন, একটি অপশন রয়েছে ফিচার, সেটি হচ্ছে সাউন্ড। আপনি চাইলেই আপনার কম্পিউটার থেকে কোনো অডিও গান, মিউজিক যে কোনো কিছু আপনি আপনার কম্পিউটার থেকে এখানে ইনসার্ট করতে পারবেন একইভাবে। তো আজকের যে মূল বিষয়টি ছিল প্রেজেন্টেশনের বা পাওয়ার পয়েন্টে, সেটি হচ্ছিল ইনসার্ট অপশন। আমরা ইনসার্ট অপশনের সবগুলোই একটা একটা করে কভার করেছি, কিভাবে আসলে আপনি কোথায় ব্যবহার করবেন এগুলো এবং কীভাবে করবেন এ নিয়ে আমি সাধারণভাবে একেবারে বিগিনারদের জন্য তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।